ইউনূস সাহেবকে অনুরোধ করব এই ধরনের লটারি ব্যবস্থা এখানে বন্ধ করে গ্রামীণ ফোনে যেন লটারি ব্যবস্থা করে। শেখ হাসিনার দোসররা এখনো চাকরিতে বহাল রয়েছে। আমি যখন যোগাযোগ মন্ত্রী ছিলাম, রেলওয়ে থেকে একদিনে 147 জন বুকিং ক্লার্ককে আমি বরখাস্ত করেছিলাম। পৃথিবীতে প্রথমবার শুনলাম নির্বাচনের পূর্বে লটারির মাধ্যমে পুলিশ সদস্যদেরকে বদলি করা হবে। আমি কখনো শুনি নাই সরকারি অফিসে লটারি করে কোনো কর্মকর্তা কর্মচারী বদলি করে। মনে হয় অনেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। বদলির জন্য লটারি কোনো সমাধান হতে পারে না, বরং বদলি করা হবে নির্দিষ্ট এলাকার গুরুত্ব বিবেচনায় নিয়ে। লক্ষ্য হওয়া উচিত অস্ত্রধারী এবং গুন্ডারা যেন নির্বাচন প্রভাবিত করতে না পারে। আমি অনুরোধ করব লটারির বিষয়টা যেন মাথার থেকে বের করে নেয়, গুরুত্ব অনুধাবন করে এলাকার সম্বন্ধে রিপোর্ট নিয়ে ওইভাবে যেন অফিসারদেরকে বদলি করা হয়। এখানে একটা উদাহরণ দিতে চাই, গত 1 বছর আমার 3 জন ওসি বদলি হয়েছে চন্দনেশে। যদি এরকম 3 মাস পর পর ওসি বদলি হয় তাহলে কাজ করবে কখন? একটা ওসিকে একটা এলাকা সম্বন্ধে জানার জন্য 6 মাস সময় লাগে ন্যূনতম। 6 মাস সময় না পাইলে কোথায় সন্ত্রাস হবে, কোথায় ভোট কেন্দ্রে গোলমাল হবে, কারা কারা সন্ত্রাসী আছে, কাদের কাঁধে অস্ত্র আছে, এগুলি জোগাড় করতে তার 6 মাস সময় লেগে যায়। 6 মাসের মধ্যে যদি বদলি হয়ে নতুন লটারিওয়ালা আসে, লটারিওয়ালার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। ইউনূস সাহেবকে অনুরোধ করব এই ধরনের লটারি ব্যবস্থা এখানে বন্ধ করে গ্রামীণ ফোনে যেন লটারি ব্যবস্থা করে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য জাতীয় সংসদ সহ বিভিন্ন স্তরে যে নির্বাচন হবে, যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বরত হবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আজকে দেখেছি তাদেরকে শাস্তির আওতায় আনছে, কিন্তু এখানে প্রশ্ন হলো কি কি কারণে শাস্তি আসবে সেটা একটা বিশ্লেষণ নির্বাচন কমিশনকে দিতে হবে। যেমন যদি কেউ ব্যালট পেপার কাটে ঢুকায় তাহলে এটার দায়িত্ব প্রিসাইডিং পুলিশ অফিসারদেরকে নিতে হবে, পুলিশকে নিতে হবে। আর যদি কেউ ফলস ভোট দেয় সেটাও এই আইনের আওতায় আসতে হবে। 3 নম্বর হলো বাইরে যদি কেউ গন্ডগোল করে নির্বাচন কেন্দ্রের বাইরে, পুলিশকে দায়িত্ব বহন করতে হবে। সুতরাং এগুলির একটা বিশ্লেষণ থাকা খুব জরুরি বলে আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করি। অন্যথায় সরকারের মদতপুষ্ট, অর্থাৎ স্বৈরাচারী সরকারের মদতপুষ্ট গুন্ডা বাহিনীরা ভোট কেন্দ্রের সমস্যার সৃষ্টি করতে পারে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা যে কথাগুলি বলেছি আর কোনো বিকল্প নাই। এর মধ্যে আরেকটা কথা যোগ করতে চাই, আমরা বহুবার নির্বাচন কমিশনে গিয়েছি অতীতে, আমরা সেখানে বলেছি প্রত্যেককে আইডেন্টি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ডের যে নম্বরটা আছে ব্যালট পেপারের পিছনে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আর কারো পক্ষে কোনো সমস্যা থাকবে না এবং সন্দেহ থাকবে না। এই ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করব আপনি এই বিষয়গুলি বিবেচনা করেন। শেখ হাসিনার দোসররা এখনো চাকরিতে বহাল রয়েছে, এর জবাবদিহিতা কে করবে? ষড়যন্ত্রের হাত থেকে দেশবাসীকে কে রক্ষা করবে এবং কিভাবে এদেরকে মাঠে রেখে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে? এই ব্যাপারে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিন্তা ভাবনা করতে হবে। সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সংস্থাগুলিতে কাজের চরম ধীরগতি। গত 1 বছরে কোনো সংস্থা বা মন্ত্রণালয়ের কাজের তেমন কোনো অগ্রগতি নাই বললে চলে। উদাহরণস্বরূপ রাজুককে পয়সা না দিলে কোনো কাজ করে না, শুধু বলে ফাইল তালাশ করতেছি, ফাইল তালাশ করতেছি। ব্রিটিশ আমলে শুনতাম কেউ যদি কোনো দরখাস্ত নিয়ে যাইতো তখন বলতো এটা তো পাতলা একটা কাগজ, ফ্যানের বাতাস উড়ে যেতে পারে, এটার উপরে একটু ওজন রাখেন। ওজন রাখা মানে কিছু ঘুষের টাকা দেন। রাজুকে কিন্তু এটা বিদ্যমান আছে। আজকে আমাদের দুদকের চেয়ারম্যান বলেছেন সম্পূর্ণভাবে দুর্নীতি নির্মূল করা সম্ভব না। আমি মনে করি এই কথাটা ঠিক না।
সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। আমি যখন যোগাযোগ মন্ত্রী ছিলাম, প্রথম 6 মাসের মধ্যেই সড়ক ও জনপথ, বিআরটিএ, বিআরটিসি এবং রেলওয়েতে আমি সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করেছিলাম। রেলওয়ে থেকে একদিনে 147 জন বুকিং ক্লার্ককে আমি বরখাস্ত করেছিলাম। অফিসারদের মধ্যে উপরের থেকে 2 জন বাদ দিয়ে 117 জনকে বরখাস্ত করেছিলাম। অনুরূপভাবে সড়ক ও জনপথের প্রধান ইঞ্জিনিয়ারকে, চিফ ইঞ্জিনিয়ারকে বাড়িতে পাঠিয়ে দিই। বিআরটি এর 22,000 কর্মচারীকে আমি ছাঁটাই করি। সরকার এবং দুদক যদি একসাথে কাজ করে এটা নির্মূল করা সম্ভব। এটা যদি আমরা মনে করি নির্মূল করা সম্ভব না এবং আমরা যদি এটা প্রকাশ্যে বলি, তাহলে দুর্নীতিবাজদেরকে উৎসাহ দেওয়া হবে। আমি মনে করি এই ধরনের বক্তব্য যেন দুদকের প্রধান কমিশনারের কাছ থেকে আর কখনো না আসে। তাকে বলতে হবে এটা সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।